আহ্লাদিত পুজোর অকেশনে পাওয়া 1,10,000 না উদ্ধার করা পড়ুন। এই অপরাধের অপরাধী আপনারাও এই মহিলার সঙ্গে। আচমকা বিনা নোটিশে বন্ধ হয়ে গেল পিএইচডির জন্য নির্ধারিত স্টেট ফান্ডের ফেলোশিপ। ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যে স্টেট ফান্ডের ফেলোশিপ দেওয়া হয় গবেষকদের। মূলত যে সমস্ত গবেষক ইউজিসি প্রদত্ত জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ পান না, তাদের অনেকে কিছু নির্দিষ্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী রাজ্য সরকারের পক্ষ থেকে ফেলোশিপ দেওয়া হয় বরাবর হয়েছে। অধিকাংশ রাজ্য এই ফেলোশিপের পরিমাণ প্রায় ইউজিসি প্রদত্ত জেআরএফ এর কাছাকাছি। পশ্চিমবঙ্গ, যা কিনা শিক্ষার পীঠস্থান হিসেবে ক্রমাগত বিকশিত হয়েছে দশকের পর দশক, সেখানে এই ফেলোশিপের পরিমাণ তুলনামূলকভাবে কম। কেন কম, তার উত্তর লেখার থেকে মহাভারত রচনা করা সহজ। আপাতত জুলাই মাস থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় বিনা নোটিশে সমস্ত স্টেট ফান্ডেড জেআরএফ স্কলারশিপের মাসহারা বন্ধ হয়ে গেল। কানাঘুষে জানা যাচ্ছে ফেলোশিপ বন্ধ করে দেওয়ার তর্জন নাকি অনেক আগে শুরু হয়েছে, বেশ কয়েক বছর আগে, কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ তো প্রকাশই করা হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয় তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারোর পক্ষ থেকে পিএইচডি স্কলারদের শর্তের কথা সামান্যতম বাণীও অফিসিয়ালি শোনানো হয়নি। এমতো অবস্থায় আমি ম্যাক্সিমাম আমার পরিস্থিতির উপর ব্যক্ত করতে পারি। মেস ভাড়া, খাওয়া দাওয়া খরচ, বইপত্রের খরচ, আমার এই সঙ্গত কারণেই প্রবল খরচ হয়, সবটা পিডিপি হয় না। যাতায়াতের খরচ, সাংসারিক ক্ষেত্রে কিছু কন্ট্রিবিউশন, সমস্ত কিছু নির্ভর করছিল এই ফেলোশিপের উপর। গতকাল থেকে আমার জীবনে এই সমস্ত কিছু ভয়াবহ রকম অনিশ্চিত হয়ে গেছে। এ তো গেল আমার অবস্থা। এমন বহু রিসার্চ স্কলারকে আমি ব্যক্তিগত চিনি যাদের জীবনে নির্ভর করেছিল ফেলোশিপের উপর। আপাতত তারা নিঃস্ব। আচমকা সরকারি ফেলোশিপ বন্ধ হয়ে যেতে পারে বিনা নোটিশে, যাই না। যথাযথ নিয়ম মেনে সই সবুত করে জরুরি নথিপত্র জমা দিয়ে সর্বোপরি যোগ্যতা পেতে যে সরকারি ফেলোশিপ বেরোছিল তা এইরকম আচমকা বন্ধ করে দেওয়া যায়, জানি না। এই রাজ্যে শিক্ষিত মানুষের পরিণতি নিয়ে বেশি কথা না বলাই ভালো। হীরক রাজার দেশের শিক্ষামন্ত্রী যেভাবে হাসি মুখে বলে যান আজ থেকে পাঠশালা বন্ধ, বাস্তবে খানিক তেমন অবস্থা। ইউজিসি নেট পরীক্ষা এত ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে, তার উপরেও যে পুনঃ পুনঃ ভরসা করা যায় তা বলা যায় না। ইউজিসির অস্তিত্ব আর থাকবে না। শুনেছি জেআরএফ এর জন্য কেন্দ্রীয়ভাবে বরাদ্দ টাকাও বিপুল পরিমাণে কমিয়ে দেওয়া হয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে তার জন্মগতভাবে হারিকেন। অতএব করপথ শূন্য তমগ্ন মুখোপাধ্যায়ের তরফ থেকে আপনাদের সকলে পুজোর জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। শুনেছি হাওয়াতে অর্থহীন তুমুল অনিশ্চয়তার ভেতর দিয়ে জীবন বইয়ে নিয়ে যাওয়া নাকি কবি সাহিত্যিকদের জন্য বাংলার হৃদয়ে এক ছোট্ট করে সামান্য জায়গা থাকে। আশা করি এর পার পাকাপাকি তেমন জায়গা আমিও পেতে চলেছি। অন্তত এই অতুলনীয় উপকারের জন্য জননী মাতৃকা ভোটারের, হতকর্তাদের এবং সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক গণমান্যদের প্রতি আমার অবিস্মৃশ্র কৃতজ্ঞতা রইল। গুরুপথে অবিনশ্বর সাহিত্যিক হওয়ার এমন সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য বাংলার মাটি, বাংলার জল ইত্যাদির প্রতি প্রণাম জানাই।